এই মেশিনটা আমি ঢাকা নবাবপুর থেকে কিনে আনছি। ইচ্ছে করলে আমি অনলাইনে অর্ডার করতে পারতাম, যেহেতু বর্তমানে দোকানদাররা সব কিছু হোম ডেলিভারি দেয়। আর আমার কাছে মনে হয়েছে বর্তমান যুগে কিন্তু অনলাইনে কোনো কিছু অর্ডার করলে একটা দেয় কিন্তু আরেকটা দেয়। এই কারণে আমি নিজের চোখকে জানি না বুঝা পরে এই মেশিনটা কিনে আনছি। আর এই মেশিনটা হলো 4 স্টকের, এটার সাথে 5টা ব্লেড থাকে। আমি আলাদাভাবে একটা ব্লেড কিনে নিছি বড় গাছের ডালপাল কাটার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এতদিন কিন্তু আমরা কাছে দিয়ে ঘাস কাটছি, সময় লাগছে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আর এই 1.5 ঘন্টার মানে সময় কিন্তু অনেক কিছু আমাদের জন্য, যেহেতু আমরা খামারের পাশাপাশি কৃষিকাজ করি। আর ইদানিং কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অনেক বৃষ্টি, যার কারণে আমাদের ধান এবং ভুট্টা পিছনে অনেক সময় দিতে হয়েছে। আর এই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইতেছি না আমাদের খামারের গরুগুলাকে। এই কথা চিন্তা করে কিন্তু আমরা এই মেশিনটা কেনা। তো দেখা যাক বাকিটা আল্লাহর হাতে ইনশাল্লাহ। আর এই মেশিনটা কিন্তু একটু কাঁপুনি সিস্টেম, মানে হাতের যে হ্যান্ডেল ব্যালেন্সটা এটা ঠিক রাখা যায় না। আর এই যে আমার ভাই, চাচাতো ভাইটা একটু মেশিন সম্পর্কে একটু অভিজ্ঞতা বেশি, এই কারণে কিন্তু তার এই মেশিনটা আমি দিছি, মানে সেই ফিটিং করছে, সেই ঘাস কাটতেছে। আর এই যে এই ভাইটা নাকি মালয়েশিয়া পাম অয়েল বাগানে এই ধরনের মেশিন দা আগাছা পরিষ্কার করছে, উনি বলতেছে যে ওনারে দেওয়ার জন্য। আর এই ভাইটা কিন্তু এই নদীর মধ্যে মাছ মারছেন, ওই জায়গার থেকে উনি মোটরের আওয়াজ শুন না এদিকে, মানে আমাদের ক্ষেতের এদিকে আইছে। আর আমাদের মানে মোবাইলের পিছনে কিন্তু অনেক মানুষ, তো অনেক মানুষ, কিছু মানুষ আছে দেখানো যাবে, কিছু মানুষ দেখানো যেত না, এই কারণে ক্যামেরাটা পিছনে আমি নিয়েছি না। তো অনেক মানুষ কিন্তু মানে জড়ো হয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, যেহেতু বর্ষাকাল, আর এই পাট ক্ষেতের মধ্যে কিন্তু এই বর্ষাকালে মানে দুরা সপ্তাহে যেহেতু আমরা সবসময় গাছ টাছ কাটছি, আমরা দেখছি। আর এই জন্য কিন্তু আসলে মেশিনটা অনেক ভালো হয়েছে, কারণ মেশিনের এত আওয়াজ, আশা করি মানে সাপ বিচ্ছু যদি থাকে তাহলে কিন্তু মানে মোটরের যে আওয়াজ দূরে সরে যাইব। আর নদীর পাড়ের অনেকের গাছ কিন্তু এই সিজন আইলে বর্ষাকালে মানে গাছ পানিতে ডুবে জায়গা। আর ম্যাক্সিমাম আমরার গাছও পানিতে সবসময় এই সিজন আইলে ডুবে গেছে গা। আশা করি তবে ইনশাল্লাহ এবার আর মানে ডুবার জন্য দিতাম না, যেহেতু মানে এখন গাছ কাটা যাইব। আর অনেক সময় কিন্তু পানির থেকেই মানে গাছ কাটানো লাগছে, তখন কিন্তু নতুন পানি আইলে পানির মধ্যে গাছ কাটলে কিন্তু মানে শরীর চুলকাইছে বা মানে অ্যালার্জির মানে দেখা দিছে। তো ইনশাল্লাহ কিন্তু অনেক গাছে মানে আমরা মনে হয় সম্ভবত আমরা 10 মিনিটের সময় দিছি, এর মধ্যে কিন্তু এই মেশিন জাম টাম মানে গাছে ফেস লেগে জাম হয়েছে, এর মধ্যে কিন্তু 3-4 বার মানে মেশিনটা পরিষ্কার করানো লাগছে। তো আমি ভাবছি না আসলে মানে এত পরিমাণ গাছ যে কাটা যাইব, তবে ইনশাল্লাহ আশা করি ভালোই যাইব এই মেশিন। তো যাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর যাদের মানে এই মেশিন সম্পর্কে জানেন বা আপনারা মানে ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে বলবেন, যেহেতু আমরা কিন্তু এই মেশিন সম্পর্কে অনেক কিছু জানি না, অনলাইনে দেখছি, এই কারণে গিয়ে কিন্তু কিনে আনছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।